গুড ইভিনিং। এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন আপনারা সবাই। 36 মাইনাস 64 ইজ ইকুয়াল টু হোয়াট? আর মাইনাস 64 মাইনাস 36 ইজ ইকুয়াল টু হোয়াট? কিন্তু প্রশ্ন হলো দুটার ভ্যালু কি সেম? তো সেখানে একটা কথা বলতে চাই, যদি একটা স্টুডেন্টের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু সেখানে সে মিস্টেক করে নেবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এই জায়গাতেই মিস্টেক হয়। কারণ আমরা বেসিক যে ম্যাথসের ফর্মুলা বা বেসিক যে ম্যাথস সেটাই আমরা জানি না, সেই কারণেই সেই প্রবলেমটা হয়। এই কোয়েশনে কিন্তু অনেকটা স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত। ইভেন যারা কম্পিটিটিভ এক্সাম দেন, বিভিন্ন এক্সাম, টেট এক্সাম, রেলওয়ে এক্সাম বা গ্রেড 3, গ্রেড 4 অনেক এক্সামে কিন্তু এই ধরনের সিম্পলিফিকেশন এসে যায়। কিন্তু সে জায়গাতে আমরা কনফিউজ হয়ে যাই। তো আজকের ভিডিওটা সেই প্রসঙ্গে। তো এখানে দেখেন, যদি আমি প্রথম যে কোয়েশ্চেন 36 মাইনাস 64, ধরেন অ্যাজ পার আমি বদমাস রুল, যদি আমি ফার্স্ট ব্র্যাকেটটা উইথড্র করে নিই, তাহলে প্রথম যেটা পাচ্ছেন আপনারা 36 মাইনাস 64। এখানে যদি আমি ব্র্যাকেটটা উইথড্র করে নিই, তাহলে কিন্তু মাইনাস সিম্বল দুবার হয়ে যায়, হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল, যেটা অ্যাপ্লিকেবল হবে না। তো 36 মাইনাস 64 আমি করতে পারবো না। কি করতে হবে? তো প্রথম যেটা আছে 36 মাইনাস 64, সেটা কি হবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আমরা জানি। তো 36 প্লাস 64 ইজ ইকুয়াল টু 100। এবং নিচের যে এক্সাম্পল আছে মাইনাস 64 মাইনাস 36, তো আমি যদি ব্র্যাকেটটা উইথড্র করে দিই, তাহলে কিন্তু প্রথমেই মাইনাস 64 এবং মাইনাস 36 হচ্ছে। তো মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো 64 প্লাস 36 কত হবে? 100। এবার সিম্বল কোনটা বসবে? সিম্বল যেটা আমার বিগার ভ্যালু, গ্রেটার ভ্যালু হচ্ছে 64। তো 64 এর যে মানে সাইনটা দেওয়া আছে মাইনাস, সেই মাইনাসটা কিন্তু 100 এ হবে। তো সেই জন্য এটার আনসার হবে মাইনাস 100। কিন্তু 36 মাইনাস 64 ইজ ইকুয়াল টু কত হবে? 100 হবে। কিন্তু মাইনাস 64 মাইনাস 36 ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস 100 হবে। তো সেখানেই আসলে বেসিক কনসেপ্টের ডিফারেন্স। যদি একটা স্টুডেন্টের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু সে কোনো জায়গাতে আটকাবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।